এই যে দেখছেন না ভুম ভুম, কয়জন উঠছেন ঢাকুনার ভুম ভুমত? গুয়ার ঢাকুনা পড়লে আগত গুয়ার ঢাকুনা দিয়ে যে কত ধরনের কাম হয়েছিল, মানুষের বাথরুম নাছিল, মানুষের বাড়ির বাউন্ডারি ওয়াল নাছিল, তার পাছত বাঁশের উপরত গুয়ার ঢাকুনা উল্টিয়া দিয়ে দিয়ে বেড়া হয়েছে, বাথরুম হয়েছে, এগুলা কাম চলছিল। আর বিছন বানাইছিল, খেলা বস্তু বানাইছিল। আর ছাওয়াগুলোর জন্য খুব দরকারি বস্তু আছিল যে ঢাকুনার গাড়ি। কারণ তখন তো সকালে ছোট সাইকেল কিনা, ছোট ধরনের বাইক বা চড়িবার পায় ওই ধরনের গাড়ি তো নাছিল। গতিকে বিনা পয়সার গাড়ি এখান ঢাকুনা গুয়ার গাছের থেকে পড়িল, তার পাছত ওইখানে এই ইগুলো সিলি নিয়া, পাতাগুলো সিলি নিয়া ডেটাটা বার করিয়া ছোট ভাই বোনি যেগুলো থাকে এগুলো চাওয়ার 4-5টা করে ভাই বোনি, বড়টা টানিয়ে আছে, 2-3জন বসিয়েছে, ওর পেটও দয় ধরছে, ওর বলে নাকে শিয়ে নিয়ে হলেবার লাগছে, বড়টা করে মুছে দিবার লাগছে। এইটা আসলে আমার গাঁওগুলাঙের পরিচিত দৃশ্য। গতিকে এই ঠাকুনার যেটা মানে একটা ফুর্তি আছিল, এই ঢাকুনা জীবনত কায় কায়ে ব্যবহার করে পাইছেন। গুয়া তো অনেকে খায়, বা আমার গাঁওগুলোত গুয়ার গাছ একটা বাড়ির অবিচ্ছেদ্য অঙ্গ। গতিকে তার প্রত্যেকটা জিনিসে ব্যবহার হয়েছিল। ঠাকুনা ব্যবহার হয়েছিল এই ধরনের কামত। আর গাছটা তো আছে, গাছের বাড়ির আগিলার গেট দিবার জন্য ব্যবহার করা হয়েছিল। কতগুলা অস্থায়ী ঘরের খুঁটিও বানা হয়েছিল, বিভিন্ন ধরনের কামত ব্যবহার হয়েছিল। তো এই টিট টিট ভুম ভুম ঢাকুনার গাড়িত কায় কায় উঠিছেন কমেন্ট করে জানাবেন। আর আমার এই গাঁয়ের নস্টালজিয়া বা আমার রাজবংশী সমাজের বিভিন্ন কালচার, বিভিন্ন আগের দিনের স্মৃতি যায় যায় ভাল পান, ভাষা সাহিত্য যায় যায় ভাল পান, মোর ভিডিওটা দেখিলে ভাল লাগিলে সাবস্ক্রাইব করিয়া লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ। ঠাকুনা আমাক ওই ঠাকুনা, অনেকে কয় ঢঙল, গুয়ার ঢঙল বুলিও কয় অনেকে। গতিকে এত যে দরকারি একটা বস্তু, অনেক কামত আইসে। আর আজিকালি যেটা প্লাস্টিকের মানে কি প্রদূষণে কোয়া চলে আমার মানে আধুনিক জীবনত, ওইটাও রিপ্লেস করার ক্ষমতা আছে এই ঠাকুনার। এই ঠাকুনার থেকে অনেক ডিসপোজেবল গ্লাস বাটি বানায়, যেটা মানে আমার ইকো ফ্রেন্ডলি হয়, প্রাকৃতিকভাবে পাওয়া। গতিকে আগত আমার অত প্রচলন নাছিল প্লাস্টিকের, আমার অনেক ধরনের মানে নিরাপদ আছিলেন। তো ওই গাঁয়ের আগের কথাগুলো মনত পড়ে।